কলকাতার দূষণের ভুক্তভোগী কিন্তু বাংলাদেশে হবে। বাংলাদেশের যে এই সাইড থেকে কলকাতা বা এই সাইড থেকে বাংলাদেশের দিকে বাতাসটা যাচ্ছে। আপনি কি জানেন এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেখানকার বায়ুর মান কত? আজ আমরা আলোচনা করব আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদান বাতাস এবং এর মান নির্ণয়ের সূচক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে। সহজ কথায় এই সূচকের মান যত বেশি হবে আমাদের চারপাশের বায়ু তত বেশি দূষিত। তো আমরা একটু দেখে আসতে চাই এই মুহূর্তে বাংলাদেশের বায়ুর মান কত এবং এটি আসলে কিভাবে কাজ করে একটু যদি আমরা দেখি। আচ্ছা, এখানে AQI অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যার বাংলা হচ্ছে বায়ুমান সূচক, এটার উপর নির্ভর করে মূলত একটা অঞ্চলের একটা জায়গার যে বায়ুর মান কতটা দূষিত বা কতটা ভালো এইটা নির্ভর করে। আমরা যদি ম্যাপে বাংলাদেশের অবস্থানটা দেখি তাহলে এইদিকে দেখব যে এখানে আছে কলকাতা, এখানে ত্রিপুরা, মিজোরাম, এখানে মেঘালয়, এখানে আসাম। তার মানে যদি কোনো কারণে কলকাতায় একটা পরিবেশ দূষণ করার মতো, বায়ু দূষণ করার মতো ইনসিডেন্ট ঘটে, সেক্ষেত্রে এবং বাতাস যদি বাংলাদেশের দিকে মুভ করে, কলকাতা থেকে বাংলাদেশের দিকে মুভ করে, সেক্ষেত্রে কলকাতার দূষণের ভুক্তভোগী কিন্তু বাংলাদেশে হবে। একইভাবে মেঘালয়ের সেম ঘটনা যদি ঘটে এবং বাংলাদেশের দিকে যদি বাতাস থাকে তাহলে কি বাংলাদেশও প্রভাবিত হতে পারে। আবার বাংলাদেশের উত্তরবঙ্গ রংপুরের দিকে যদি একটা পরিবেশ দূষণের ঘটনা ঘটে, বায়ু দূষণের, এবং এই বাতাস যদি পাশের দেশে চলে যায় তাহলে কিন্তু নেপাল বা ওই দিকে যে দেশটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারটা বোঝার জন্য আমরা যদি সরাসরি দেখি, এটা হচ্ছে এয়ার ফ্লোয়ের একটা সরাসরি ম্যাপ। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই দিক থেকে বাংলাদেশের যে এই সাইড থেকে কলকাতা বা এই সাইড থেকে বাংলাদেশের দিকে বাতাসটা যাচ্ছে, এপাশ থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে, আবার বাংলাদেশের এই সাইড থেকে কিন্তু বাইরেও যাচ্ছে। তার মানে এখানে যদি বায়ু দূষণ করার মতো কোনো ঘটনা ঘটে তাহলে বাংলাদেশ দূষিত হবে, আবার বাংলাদেশের এখানে যদি বায়ু দূষণ করার মতো ঘটনা ঘটে তাহলে সেটা পার্শ্ববর্তী দেশে প্রভাবিত করে। এটা সরাসরি আমাদের একটা আঞ্চলিক পর্যায়ে যুক্ত। এজন্য এর পরিত্রাণ বা সমাধানের জন্য আমাদের অবশ্যই একটা বড় আকারে সমন্বিত যৌথভাবে একটা পদক্ষেপ নিতে হবে। এই মুহূর্তে কিন্তু আমাদের দেশ মানে বাংলাদেশ আছে 22তম, মানে পুরো বিশ্বের মধ্যে 22তম দূষিত শহর হিসেবে বাংলাদেশ বা দূষিত দেশ হিসেবে আছে। এটা একটা মজার বিষয় আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে অর্থাৎ 10 মিনিট আগেও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের অবস্থান ছিল 10-এ, অর্থাৎ 10 মিনিটের ব্যবধানেই কিন্তু এটা পরিবর্তিত হচ্ছে। যেটা আমি এর আগের বারও বললাম, মানে এইটা মূলত নির্ভর করে যে আমাদের আশপাশ পরিবেশের উপর। আমরা কিন্তু অনেক সময় দেখি যে সাভারে দূষণ হয়, তুলনামূলক একটু বেশি দূষণ হয়, কিন্তু সাভারের দূষণের কারণে ওই বায়ু কিন্তু বাতাসের গতিতে মেইন ঢাকার দিকে চলে আসে, এবং ঢাকার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো শুধু সাভারই না, এর সাথে কিন্তু রয়েছে নরসিংদী, নারায়ণগঞ্জ, এরকম যে আশপাশে গাজীপুরও কিন্তু খুবই দূষিত অবস্থানে রয়েছে। এই একই ব্যাপারটাই কিন্তু জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও ঘটে। উপরের সারি দেশগুলো যারা দূষণ করছে ইন্ডাস্ট্রিয়ালাইজের কারণে বা বিভিন্ন কারণে যে দূষণ করছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, এইটার প্রভাব কিন্তু দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলো আছে, এই দেশগুলো কিন্তু প্রভাবিত হচ্ছে। যেমন বঙ্গোপসাগরের ক্ষেত্রে আমরা ধরি, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, তার মানে কি উচ্চতা বাড়লে সমুদ্রের কাছাকাছি যে কাছাকাছি অঞ্চলগুলো এগুলো প্লাবিত হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে যদি কোনো একটা জায়গার জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে এই যে ভৌগোলিক বা পরিবেশগত পরিবর্তনগুলো হচ্ছে, এইটার সমাধানের জন্য বা প্রতিরোধের জন্য আমাদের কিন্তু এককভাবে চেষ্টা করলে হবে না, যৌথভাবে বা সমন্বিতভাবে। এজন্যই কিন্তু বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের কনফারেন্স, প্রোগ্রাম এগুলো হয়েই থাকে যে আমরা আসলে সচেতন হলে একসাথে সচেতন হব। নয়তো আমরা আমাদের যেহেতু প্ল্যানেট বি নেই, প্ল্যানেট একটাই, পৃথিবী একটাই, এটিকে আসলে আমাদের বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এবং আরেকটু একটু যোগ করতে চাই, যেমন এই যে আপনার বাঁচিয়ে রাখার যে কথাটা বললেন, এটি কিন্তু আসলে আমাদের দক্ষিণ এশীয় যে দেশগুলো রয়েছে, যেমন ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, এদের সাথে কিন্তু একটু সমন্বিত কিন্তু একটা আঞ্চলিক চুক্তিতে আসা যেতে পারে এবং কিন্তু একটা মনিটরি সেল কিন্তু গঠন করা যেতে পারে। তাহলে কিন্তু আসলে আমাদের যে বায়ু দূষণের যে পরিমাণ সেটি কিন্তু আসলে কমে আসার অবশ্যই, কারণ আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে শিশুরা আছে বা প্রেগনেন্ট উইমেনরা আছে, আবার আমাদের ভবিষ্যৎ যারা গড়ে তুলবে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, এরা কিন্তু মানে কোনো না কোনো ভাবে ঘর থেকে বের হলেই কোনো না কোনো ভাবে বায়ু দূষণের শিকার হচ্ছে। খুবই খারাপ একটা আসলে প্রভাব পড়ছে এবং যে যারা ছোট এবং যারা হচ্ছে বয়স্ক রয়েছেন তাদের কিন্তু শ্বাসকষ্ট জনিত কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রোগ কিন্তু আরো দিন দিন বেড়েই চলছে। এই যে আমরা যে রেগুলার বেসিসে নিউজ দেখি যে AQI আজকে এত, বাংলাদেশ আছে 2য়তে বা 3য়তে বা বাংলাদেশ আজকে 4র্থতে, যদিও বাংলাদেশ আজকে 22তম জায়গায় আছে, কিন্তু এটা কিন্তু ভালো খবর আজকের জন্য, আমাদের একটা ভালো খবর, কিন্তু এটা কিন্তু একটু পর
সন্ধ্যা বা রাতের মধ্যে কিন্তু Change চেঞ্জ হয়ে হতে যেতে পারে, পারে। কারণ ওই যে একটা পরিবর্তন, যে আমাদের পাশে কেউ কিছু করলে তার প্রভাব আমাদের পাশে পড়বে। শিল্প কারখানার যে ধোঁয়া রয়েছে, তাদের যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, এগুলোর কারণে কিন্তু আসলে খুব একটা খারাপ প্রভাব পড়ছে এবং সেগুলো কিন্তু আমাদের দেশে চলে আসছে। অবশ্যই চলে আসছে। তো আমরা আসলে ফাইনালি যদি AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে বলতে যাই, খুব স্পষ্ট করে যদি বলা হয়, সেটা হচ্ছে এটা হচ্ছে বায়ুমান সূচক, যার ফলে নির্ভর করে একটা অঞ্চলের একটা জায়গার বায়ুর মান কতটুকু স্বচ্ছ। এটার প্রতিরোধের ক্ষেত্রে বা এটার থেকে পরিত্রাণের উপায় পেতে হলে আমাদেরকে অবশ্যই সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।